ঈদকে সামনে রেখে বেড়েছে সেমাই, কিসমিস, পোলাও চাল সহ বেশিরভাগ মশলা জাতীয় পণ্যের দাম। সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। কৃত্রিম সংকটের আভাস আছে ভোজ্য তেলের। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম। তবে মাছ এবং সবজির দাম আছে নাগালের মধ্যেই। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। সপ্তাহখানেক পরই পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে সামনে রেখে কেনাকাটা করতে শুরু করেছেন সব শ্রেণীর মানুষ। আর এই সুযোগেই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এ সময়ের প্রয়োজনীয় আইটেম সেমাই, কিসমিস, পোলাও চালের। গত বছরের তুলনায় কেজিতে 20 থেকে 30 টাকা বাড়ার কথা বলছেন বিক্রেতারা। ইরান ইসরায়েল যুদ্ধের অজুহাতে সরবরাহ কমার কথা বলছেন ভোজ্য তেলের। কৃত্রিমভাবে এসব পণ্যের সংকট তৈরির কথা বলছেন তারা। মশলা ঈদ উপলক্ষে চাহিদা বেশি হয়, যে পরিমাণ মজুদ আছে মজুদ থেকে বেশি বর্তমানে সেল হচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে ইম্পোর্টটা বলছে ইম্পোর্ট হচ্ছে না, ইম্পোর্টের ঝামেলা হচ্ছে, ডলারের দাম বেশি। তো এখানে তো আমাদের করার কিছু নাই। সাধারণ পাবলিক কি করবে? সাধারণ পাবলিকতে তো মরণ ছাড়া উপায় নাই। টমেটো আছে সাদাটা 180, আর লাল হচ্ছে 200 টাকা, আর লম্বাটা 100 টাকা। ডিলার সরবরাহ অ্যাভেলেবল দিচ্ছে না। আমাদের লাগবে 20 কার্টন তেল, আমরা দিচ্ছে 5 কার্টন তেল। ঈদকে সামনে রেখে বেড়েছে সব ধরনের মুরগির দাম। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে ব্রয়লার 220 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 360 টাকায়। দাম আরও বাড়ার শঙ্কা বিক্রেতাদের। ব্রয়লার রইলো আজকে বাজার দর হইলো 220 টাকা, আর গেছে সপ্তাহ ছিল আপনার 210 টাকা, 200 টাকা কেজি। আর পাকিস্তানি হইলো 330 টাকা ছিল, আজকের বাজার হইলো 350 টাকা কেজি। দাম কমেছে বেশিরভাগ মাছের, তবে সরবরাহ কমার অজুহাতে কেজিতে 200 টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম। কমেছে বেশিরভাগ সবজির দামও। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সেমির দাম মানে কিনে বেচা নাই, তো সব মাছের দাম কেজিতে 100-200 করে কম। এগুলা গত সপ্তাহে বেচছি 2500, আর এই সপ্তাহে বিক্রি করতেছি 2800। আর যেটা 1 কেজি, এটা গত সপ্তাহে বেচছি 2000, আজকে বিক্রি করতেছি 2200। শসা কেজি ছিল 100 টাকা, আজকের বাজারে আমরা 30 টাকা কেজি বিক্রি করতেছি। উস্তার কেজি ছিল 120, এখন আজকে আমরা 60 টাকা কেজি, আর অর্ধেকই কমে গেছে। সিসিঙ্গা ছিল 100 টাকা, 80 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি। বাংলাদেশের স্বাধীনতার 53 বছরে কোনো সরকার আমাদের জন্য কিছু করে নাই, বাজার মনিটরিং করে নাই, এখনও করবে না, ভবিষ্যতেও করবে না। এটা আপনি লিখে রাখেন, ভবিষ্যতেও করবে না। আমাদের গরিব মানুষ এইভাবেই চলতে হবে। ঈদকে সামনে রেখে বিশেষভাবে বাজার তদারকির দাবি ক্রেতাদের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।